আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়ের নাম হলো খালিদ ইমাম। ভাই ওই 17 ডিসেম্বর দিবাগত রাত্রে টঙ্গীর মাঠে ছিলেন, জি তো অনেক সমস্যাই ছিল। ভাইয়ের মুখে একটু আগে আমরা একটা কারগুজারি শুনছি, আমাদের ওলামা একরামরা যে এতাতিদের ব্যাপারে ওলামা বিদ্বেষের কথা বলেন, এই জিনিসটা ভাই একদম চোখে দিয়ে দেখছেন, আমরা একটু শুনতে চাই। ভাই একটু বলেন। যে আমরা যখন রাত্রে আমাদের যারা পাহারা ছিল তারা যখন এসে বলতেছে ওরা আমাদের উপর হামলা করতেছে, তখন আমরা সবাই উঠি। ওঠার পরে আমরা এরকমভাবে তাদেরকে যাতে না ঢুকতে পারে যেন চেষ্টা করি, কিন্তু ঢুকে আমাদের শাহীদের তো যেভাবে পারতেছে সেভাবে মারতেছে। এরপরে আমাকেও বারবার মারার জন্য সে আগাইতেছে, আবার কয়েকজন আমাকে ফিরাইতেও ছিল। এর মধ্যে আমার যে সামানা ছিল বলতে চলেন আমরা সামানা গুছাই দেই। পরে যখন সামানা গুছিয়ে দিন ছিল তখন আমি বলতেছিলাম যে আমাদের খুব একটা চুলা, সুন্দর একটা চুলা ছিল স্পেনের। বলছি মুফতি সাহেব ওই চুলাটা একটু দেখেন যদি নেওয়া যায় কিনা। যখন মুফতি সাহেব বলছি সেই মুফতি এই কথা বলার সাথে সাথে তারা কয়েকটা পিটান, আপনার সাথে যে আলেম ছিলেন, যে আমার সাথে যে মুফতি সাহেব ছিলেন, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। এই পিটান। এরপরেও সেও আবার ঘুরে যে আবার ই করছে, হেকমত করছে যে আরেকজন মুফতি সাহেব ছিল, সে বলতেছে হ্যাঁ মুফতি সাহেব তো চলে গেছে। আর হেকমত করে বলতেছে যে হ্যাঁ মুফতি সাহেব চলে গেছে। আরেকজন মুফতি সাহেব ছিল আমাদের সাথে, সে আর একটু আগে বের হয়ে গেছে। হ্যাঁ মানে বের হয়ে গেছে বলতে তাকে বের করে দেওয়া হয়েছে। মানে আপনি সাধারণ সাথী, আপনি সামানা নিচ্ছেন, আপনাকে কিছু বলতেছে না, না আমাকে কিন্তু যেই টের পাইছে যে মুফতি সাহেব উনি এই মাইল লাগাই দিচ্ছে। হ্যাঁ তার কয়েকটা মানে আলেম হইলে লাজেম তার সাথে খারাপ ব্যবহার করা, তাকে মারা, তাকে রক্তাক্ত করা, এটা তাদের জন্য এখন জি নেশাব হয়ে গেছে। এবং এর সাথে আমাদের একটা ভাগনা ছিল, ও এরকম ভাবে পোশাক এরকম ভাবে পরা ছিল যে আলেমের মধ্যে দেখা যায়, তাকে এরকম ভাবে অনেক মারছে। মারার পরে বলতেছে যে তুই এই মজলিসে আসিস কেন, তুই ওয়াদের মজলিসে, হ্যাঁ এখানে আসিস কেন, এই কথা বলে তাকে অনেক মারছে। সে সাথী তো বলে সে আমাদের সাথে তিন ছিল সাথী, আমাদের মহল্লের সাথী। তাহলে চিন্তা করেন আজকে কি হালত আমাদের এতাতি ভাইদের ব্যাপার। ওলামা একরাম যা বলতেছেন যে এদের প্রত্যেক সাথী, কারণ জোরে যারা আসছে, তাদের জোরে যারা আসছে এটা তো সব তাদের পুরান সাথী, তাদের প্রত্যেকের দিলের মধ্যে ওলামা বিদ্বেষ এইভাবে মজুদ যে কারো নাম মুফতি শুনছে বাঁচছে তার জন্য মায়ের দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। যে হাদিসের মধ্যে যে কথা আসছে যে তোমরা চতুর্থ ব্যাপারে পঞ্চমটা হয়েও না, পঞ্চমটাও তাহলে ধ্বংস হয়ে যাবা। পঞ্চমটা কি? আলেমদের প্রতি বিদ্বেষ রাখা। তো ওই নজরের মধ্যে, আলেমদের প্রতি বিদ্বেষের মধ্যে আল্লাহ তাআলা আমাদের এতাতি ভাইরা ঢুকে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।